Hi everyone, welcome back to my channel. Good morning. ডাবের জল খাচ্ছি, কিন্তু আমার সকালে যে জলটা খাই কারা জলটা সেটা খাওয়া হয়ে গেছে, আর চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে। ডাবের জল খাচ্ছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড। ভীষণ পরিমাণে গরম, খুব রোদ উঠেছে এই সকালবেলায়। এত গরম হলে কি হবে বলো তো বন্ধুরা? ডাবের জলটা খেলাম, ভালো মিষ্টি, আবার খুব মিষ্টি না, মানে কারণ কচি ডাব তো ভালোই খেতে। যাই হোক, ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আজকে তো সারাদিন বাড়িতেই থাকবো, আজকে মঙ্গলবার। কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখন আমি বসবো গানের রেওয়াজে। এখনও যে দিদিটা কাজ করে সে দিদিটা এখনও আসেনি, আসবে। একটু দেরি করেই আসে, ও 10:30 করে আসে। যাই হোক, ও আসবে, ওর মতো কাজ করবে, কিন্তু আমি বসবো গান করতে, গানের রেওয়াজ করতে। আজকে তো গানের ক্লাস আছে বিকেলে, মানে সন্ধ্যেবেলা। এই হলো গিয়ে ব্যাপার, ঠিক আছে? চলো দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। বাবারে ঢেকুর উঠছে, দেখেছো? নখগুলো কেমন লাগছে বললে না তো? একটা ভ্লগ দিলাম নখের, একদম। কিন্তু বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো না, আমি খুব রেগে যাচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। তাহলে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কমেন্টটা প্লিজ করো, ঠিক আছে? আর তোমরা কে কোথা থেকে বলছো এটা জানতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। তোমাদেরকে থ্যাংক ইউ বলতে পারবো, তাতে আমার ভীষণ ভালো লাগবে, ঠিক আছে? চলো ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। গান করব, তারপরে ব্রেকফাস্ট করব, কি খাবো না খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই দেখো, আমি এখন খাবো এই যে আপেল গ্রেড করে দিয়েছে মা, আর হচ্ছে বেদানা, আপেলটাকে গ্রেড করা। একবারে স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম। ভাবলাম যে আর আসবো না, প্রচণ্ড গরম লাগছিল। এই গরমের মধ্যে রেওয়াজ করছিলাম তো প্রচণ্ড ঘেমে গেছিলাম, সেজন্য ভাবলাম একবারে আমি ইয়ে করে তারপরে আসি, মানে স্নান করে তারপরে আসি আর কি। সেই জন্য আমি মোবাইলটা রাখলাম। প্রচণ্ড গরম পড়েছে, আর আমার পেটে খিদেও খুব বেশি পেয়েছে। খাচ্ছি কম কম তো, সেই জন্য। বুঝলে তো কিরম হয়ে গেছিলো একটা, মানে ফোনটা এরকম একটা হয়ে গেছিলো যে না, আঙুলগুলো চলে এলো, সরি, সেই জন্য। তো চলো কি খাবো তোমাদেরকে দেখাবো। আমার আলাদা রান্না, মাদের আলাদা রান্না, সেটা তো হয়ই। এই হলো ব্যাপার। আমি তো ভাত খাবো না, মানে সাদা ভাত খাবো না, আমি ব্রাউন রাইস খাবো। খয়েরি ভাত, হোয়াইট রাইস খাবো না, ব্রাউন রাইস খাবো, ঠিক আছে? ব্রাউন রাইস খাবো। আর তার সাথে কি কি খাবো চলো দেখাই। ওই কি কি রান্না করেছো দেখাও। এটা তো আমার ব্রাউন রাইস। কি করছো এটা? ভেন্ডি ভাতেগুলো বাছছি, আর কি করব, বেঁচে তুলতে হবে তো, সব তো ভাতের মধ্যে রয়েছে। ভেন্ডি ভাতে। আর কোথায় দেখি আর কি কি রান্না করেছো? এই যে শুধু ভেন্ডি পোস্ত, গাজর বাটা, আরে বাবা, আর দোকার ডালনা। উড়িয়ে বাপ রে বাপ, তো দারুণ খাবার। আর আমার ব্রাউন রাইস, এই যে ভেন্ডি ভাতে। ভেন্ডি ভাতে। এই দেখো, এটা হলো আমার খাবার, ব্রাউন রাইস, ভেন্ডি সিদ্ধ শুধু নুন দিয়ে,
গাজর একটুখানি বাটা যেটা সেটা একটু নিয়েছি, আর এই যে পোস্ত সব লঙ্কা তেল ছাড়া, আর এটা হচ্ছে এই একটা বড়া নিয়েছি। তরকারিটা নিইনি, আলু টালু কিছু নিইনি, শুধু বড়া নিয়েছি। গানের ক্লাসে গেছিলাম, বাড়ি যাচ্ছি, কিছুই আর শ্যুট করা হয়নি। বাড়ি যাচ্ছি, চলে এসছি বাড়ির কাছাকাছি, চলে এসছি বাড়ি। কি ঘাম ঘেমেছি বাবা, কি গরম, প্রচন্ড গরম। দেখো কটা বাজছে, 9:45। খাওয়া দাওয়া করবো, আর এখন তো 10টা প্রায় বেজে গেছে, তো সেজন্য মাকে বললাম যে আর ওরসিল্লা করতে হবে না, এখন আরও দেরি হয়ে যাবে, খিদে পেয়ে গেছে এমনিতেও, তো সেজন্য একটু ভাত আর একটু পোস্তই খাবো এখন। এই যে ভাত আর একটু পোস্ত এখন আজকে খেয়ে নিই। আমি ব্লগটা পরে শেষ করছি, ঠিক আছে? এখন শেষ করছি না, খেয়ে দিয়ে আবার আসছি।